লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এটিএন বাংলার সাংবাদিক কাউসার ইসলাম সুমনের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। কাউসার ইসলাম সুমনের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ শুক্রবার বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে সদস্যরা অংশ নিয়েছেন, বেশ কয়েকজন সদস্য কোরআন তেলাওয়াত করেছেন। আর আমরা সকলে মিলে কায়সার ইসলাম সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছি, আল্লাহর কাছে মার্জনা চেয়েছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার পরকালীন যাত্রা যেন সহজ হয়, তার পরিবার যেন এই সুখ সহ্য করবার শক্তি দেন পরিবারকে, এই দোয়া করেছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং একদিন আমাদের মৃত্যু অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ। এরপরও আমরা আমাদের যে চরিত্র আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, আমাদের মুরব্বীরা বলতেন যে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার মনে হয় কায়সার ইসলাম সুমন ভাই এমন একটি জীবন গঠন করেছিলেন, একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। সাংবাদিকতা করার সাথে সাথে ওনার চরিত্রের এই ক্ষেত্রটা, এই দিকটা মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। শুধু মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় হয়েছে। আর তাই ওনার মৃত্যুটা এত সুন্দর ছিল। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আজকে ব্রিকলেন জামে মসজিদে এখানে আমরা দোয়ার আয়োজন করেছি, যেখানে ওনার মাগফিরাতের উপর আমরা দোয়া করেছি। আমাদের অনেক কলিগরা এখানে এসেছেন এবং তারা দোয়া করেছেন, সবাই মিলে দোয়া করেছি। আমরা একটা পরিবার ছিলাম, এই পরিবারের একজন সদস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমরা ওনার জন্য দোয়াই করতে পারি এবং এর মাধ্যমে আমরা একটা মেসেজ রাখতে চাই যে আমাদের জীবনের কখন কি আসে আমরা সেটা জানি না, আমরা সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা নিজে সংবাদ করি, মাঝে মাঝে আমরা নিজেরও সংবাদ হয়ে যাই। সেই বাস্তবতাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কায়সার ইসলাম সুমন ভাইয়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আজকে দোয়া করেছি, আল্লাহ যেন কবুল করেন। আর আপনাদেরকেও ধন্যবাদ। সুমন ভাইয়ের সাথে আমার আসলে 2010 সাল থেকে পরিচয়। আমি যখন এনটিভি ইউকেতে কাজ শুরু করি তখন তিনি বার্মিংহামের প্রতিনিধি ছিলেন, তারপর চ্যানেল 9-এ দীর্ঘদিন কাজ করেছেন, তারপর তিনি এটিএনে কাজ শুরু করেন। আসলে সুমন ভাইয়ের সাথে আমার 15-16 বছরের পরিচয়। এত স্পষ্টভাষী মানুষ আসলে আমি পৃথিবীতে কম দেখেছি, যাকে যখন কিছু বলতেন খুব স্পষ্ট ভাষায়, খোলামেলা এবং দিল খোলাভাবে বলতেন, কখনো মনের ভিতরে আসলে কিছু ছিল না। সেই বিষয়টি আসলে কয়েকদিন ওনার মৃত্যুর পর সেটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সবাই আসলে যেভাবে ওনাকে স্মরণ করছে, এটা তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য ছিল সেটি প্রকাশ পেয়েছে। আমরা সুমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, আশা করছি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সুমন ভাইকে জান্নাতবাসী করেন। সুমন ভাই সরল দিলের মানুষ ছিলেন, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। কিছু বলতে চাইলে সোজাসুজি বলে ফেলতেন, কিন্তু তার দিলটা ছিল নরম। আমাদের প্রেস ক্লাবের মেম্বারের অনেকেই বলেছেন যখন বার্মিংহামে যেতেন তার বাসায় খেয়ে আসতে হতো। তার সাথে ব্যক্তিগতভাবে অনেকের যোগাযোগ ছিল, আন্তরিকতা ছিল। তার জন্য দোয়া, পরিবারের জন্য সমবেদনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটা মৃত্যু আমাদেরকে স্মরণ করে দেয় যে মৃত্যু অবধারিত, এবং আমরা আল্লাহর ডাকে, আমরা যিনি সৃষ্টি করেছেন তার ডাকে আবার আমরা তার কাছে ফিরে যাব। এবং সুমন ছিল আমাদের সবার প্রিয়, এবং সুমন এত তাড়াতাড়ি আমাদের মধ্য থেকে চলে যাবে সেটা ভাবতেও অবাক লাগে। আমরা সবাই এখানে জড়িত হয়েছি, তার মৃত্যুতে আমরা তার সুখ প্রকাশ করতেছি, তার জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানের অধিকারী করেন। সবার প্রিয় ছিল সুমন, এবং সুমনকে আমরা সবাই মিস করব। সুমন ভাই খুবই খোলা মনের একজন মানুষ ছিলেন, স্পষ্টবাদী ছিলেন, দৃঢ়চেতা ছিলেন, সাহসী ছিলেন। তিনি সামনে যেমন ভিতরে তেমন, ভিতরে যেমন সামনে এমন। তিনি কিছু লুকাতেন না, পরিষ্কার কথা বলতেন এবং একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন। তার আকস্মিক মৃত্যু আমাদের জন্য একটি বড় লেসন, যে তিনি বাংলাদেশে গিয়েছিলেন, ফিরে আসবেন। আমাদের সাথে অনেক সাথে কথা হয়েছিল, আমরা জানি না যে সেটি শেষ কথা তার সাথে, কিন্তু তিনি আর ফিরে আসবেন না। এই তার মৃত্যু থেকে আমাদের জন্য লেসন হচ্ছে যে মৃত্যুর কোনো কাল নেই, মৃত্যুর কোনো স্থান নেই, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা অনেকেই মনে করি যে আমাদের বয়স এখন 50, আরও 20-30 বছর পর আমরা বেঁচে থাকবো, মৃত্যু আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিব, মসজিদমুখী হব, কিন্তু না। সুমন ভাইয়ের মৃত্যু আমাদেরকে এই শিক্ষা দেয় যে যখন তখন যে কোনো জায়গায় আমাদের মৃত্যু হতে পারে। তাই আজকে আমাদের এই তার মৃত্যু থেকে আমাদের লেসন হোক যেন মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, নিজেদেরকে প্রস্তুত করি। কায়সারুল ইসলাম সুমন আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এবং জনপ্রিয় এটিএন বাংলার একজন প্রতিনিধি। সে শুধু নয়, সে আমাদের এই লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং তৃতীয় বাংলার কিন্তু সাংবাদিকতার মাধ্যমে তার নিজের
যে অবস্থান সেটা অনেক আগেই গড়ে তুলেছে। আজকে বাংলাদেশে তার মৃত্যু হয়েছে, আপনারা যে অনেকেই জানেন হার্ট অ্যাটাকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের উত্তম স্থানে অধিষ্ঠিত করেন। আজকে আমার প্রিয় ভাই সাংবাদিক সুমনের দোয়া মাহফিল আসলাম, খুবই দুঃখজনক ব্যাপার। সে এত মিশুক মানুষ, সবার সাথে এসে আন্তরিকতা আছে। যদি লন্ডনের বাইরে থাকে, লন্ডন থেকে বিভিন্ন জায়গায় আমার সাথে দেখা হয়, বার্মিংহাম গেলেও আমার সাথে দেখা, একসাথে আমরা বেশ অনেক জায়গায় মানে দেখা হয়েছে, আলাপ করেছি। আর হঠাৎ বাংলাদেশে গেল, এরপরে বাংলাদেশের মাটিতেই তাকে দেখা গেল, মাটির স্থানে। এটা আমাদের জন্য একটা লেসন, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা যারা আল্লাহ জীবিত রাখতেন, আমরা এটাকে লেসন নিতে হবে এবং আমরা আল্লাহর হুকুম মতো মেনে চলতে হবে, যাতে আমরা সবাই মরতে হবে, কিন্তু ইমানের সাথে যদি মারা যায় তাহলে সার্থক হলো। তো আমরা আমার ভাই সুমনের জন্য এখানে দোয়া করছি, তার পরিবার যারা আছেন তাদের ধৈর্য ধরা তৌফিক দান করুক, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত নসিব করুক।